দেশে তো নির্বাচিত সরকার নাই, এটা তো ইন্টারিয়ম। আমার ভোট হয়ে যায়, আমি ভোট দিতে পারি না, আমি ভোট দিতে যাবো না। এইবার আর মানুষের মধ্যে সেই বাধা থাকবে না। ইসিকে মনে হচ্ছে যে সে কোনো দলীয় জায়গা থেকে কথা বলছে না, সে তার নিরপেক্ষ জায়গা থেকে কথা বলছে। আসলে এটা হচ্ছে পরীক্ষার মতো, যেমন পরীক্ষার ডেট থাকলে আমরা মনে করি যে হবে না, পিছাবে হয়তো, এরকম বিষয়টা এরকমই। কিন্তু পরীক্ষা যে নিয়ন্ত্রক থাকে সে কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই একটা ডেট ফিক্সড করে। এই ডেটের কথা কিন্তু আগেও বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু মাঝে এসে জানান দিতেন যে যত কিছুই হোক নির্বাচন কিন্তু হয়ে যাবে যথাসময়ে। আমার মনে হয় যে সে তার কথার মান রেখেছেন। আর বাংলাদেশের জনগণের এই যে বহুল প্রতীক্ষিত এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এটা মানে জনগণও 5 আগস্টের পরে এটা চেয়ে আসতেছিলেন। মানুষ আসলে চাচ্ছিল যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যে অস্থিরতা দেশের মধ্যে হয়, তো এইটা যেন একটা নির্বাচিত সরকার এসে এই ধরনের মানুষের জানমালের যে নিরাপত্তাটা এটা যেন দিতে পারে। যেমন এখন যদি আপনি কোনো কিছু দেখেন, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইন্টারিয়মকে দোষ দিয়ে মানুষ বলে যে আচ্ছা দেশে তো নির্বাচিত সরকার নাই, এটা তো ইন্টারিয়ম। তো এই যে মানুষের যে দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া তুলে ধরার জন্য যে প্ল্যাটফর্ম, ওইটা আমার মনে হয় নিশ্চিত হবে, মানুষ স্বস্তি পাবে। আর আমার মনে হয় ইতিমধ্যে মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। মানুষ উৎসবের সাথেই ভোট দিবে। যে আচ্ছা অনেকেই তো আছে ভোট দিতেও যায় না, এই যে আমি ভোট দিতে, যেহেতু আমি ভোট দিতে, আমার ভোট হয়ে যায়, আমি ভোট দিতে পারি না, আমি ভোট দিতে যাবো না। এইবার আর মানুষের মধ্যে সেই বাধা থাকবে না, মানুষ মানে উৎসবের সাথে ভোট দিবে। আমার মনে হয় সে যেহেতু পরিকল্পনা করেই ডেট দিয়েছেন, তফসিল ঘোষণারও ডেট, প্রার্থী বাছাই, সব কিছুই সে একটা পরিকল্পনা মাফিক করেছেন এবং আমার মনে হয় সে তার জায়গায় সে দৃঢ় এবং সে সঠিকভাবে এই নির্বাচন পরিচালনা করবে এবং শতভাগ সুষ্ঠু হবে। আর বাংলাদেশের মানুষ যদি শতভাগ সুষ্ঠু না হয়, সেটার লাল কার্ড তারা দেখাবে। সেই রায় তো 5 আগস্টেই হয়ে গেছে। কোনো অন্যায্য অবৈধ কোনো কিছু হইলে মানুষ তাকে লাল কার্ড দেখাবে, সেই নির্বাচন বর্জন করবে। আর ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে সবাই অসাধু ও সাবধান হয়ে গেছে, তো সুষ্ঠু নির্বাচন করবে, আমি আশাবাদী। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম হবে। এবার জবাবদিহিতা, স্বচ্ছতা, জবাবদিহিতার একটা জায়গা আমার মনে হয় তৈরি হয়েছে। তো ওই আমার মনে হয় জবাবদিহি দিতে প্রস্তুত ইসি। এইবার ইসিকে মনে হচ্ছে যে সে কোনো দলীয় জায়গা থেকে কথা বলছে না, সে তার নিরপেক্ষ জায়গা থেকে কথা বলছে। মানে একদম নিজের জায়গা থেকে সে পরিষ্কার করে বারবার জানান দিছে যে নির্বাচন আগের মতো হচ্ছে না, এবং যদি কেউ মনে করে থাকে নির্বাচন হচ্ছে না বা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যদি কোনো পক্ষ কোনো ধরনের কাজ করে, তো সেটাকে মেনে নেওয়া হবে না। বাংলাদেশের জনগণ তাকে লাল কার্ড দেখাবে এবং নির্বাচন সুষ্ঠু হবে। এবং আগের ইসি থেকে এই ইসি আমার মনে হয় অনেক বেশি স্বচ্ছ এবং সে জবাব দিতে প্রস্তুত।